আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা 9.1-এর 13, 14, 15 তিনটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। 13 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, এই অংশটা বাম পাশে রয়েছে, সেটা আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন আমরা কি করব, এখানে এই যে লসাগু করব। লসাগুর জন্য 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে হরে রয়েছে, দুটোটাই আমরা লিখে দেব। এটা লসাগু হিসেবে নিলাম। নেওয়ার পরে হর দিয়ে লসাগুকে ভাগ দিতে হবে। 1 প্লাস সাইনে যদি আমি এটাকে ভাগ দিই, তো 1 প্লাস সাইনে কাটা যাবে, 1 মাইনাস সাইনে রয়ে যাবে। 1 মাইনাস সাইনে দিয়ে 1কে গুণ দিলে এটাই হবে। এই যে লিখে দিলাম, প্লাসের প্লাস। আবার এই 1 মাইনাস সাইনে দিয়ে যদি লসাগুকে ভাগ দেই, তাহলে 1 মাইনাস সাইনে কাটা যাবে, 1 প্লাস সাইনে রয়ে যাবে। এইটা দিয়ে যদি 1কে গুণ দিই তাহলে এটাই হবে। এখন এই লাইনের পরে আমরা পরের লাইনে কি পাবো দেখি। 2 পেলাম উপরে, নিচে পেলাম 1 মাইনাস সাইন স্কোয়ারে। কীভাবে পেলাম সেটা দেখি। সাইনে মাইনাস সাইনে প্লাস, একটা প্লাস একটা মাইনাস কাটা যায়, কাটা গেল, তাহলে কি রইল, 1 আর 1 রয়েছে, এই 2, 1 আর 1 যোগ করলে 2, এই 2 লিখে দিলাম। আর নিচে এই অংশটা হচ্ছে উত্তর অবস্থায় রয়েছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর মতো। তাহলে এই যেহেতু উত্তর অবস্থায় রয়েছে, এর প্রশ্ন হবে 1 মাইনাস সাইন স্কোয়ারে। 1 এর উপরে স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া কি কথা, যেন আমরা দেইনি। তাহলে এতটুকুর উত্তর অবস্থা এটা। এখন আমরা যে দেখিয়ে দিলাম, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। যদি বাম পাশেরটা থাকে বা প্রশ্নটা থাকে, আমাদের উত্তর লিখতে হয়, আর উত্তর থাকলে প্রশ্ন লিখতে হয়। যেহেতু এটা উত্তর অবস্থায় রয়েছে, এটার প্রশ্ন আমরা লিখে দিয়েছি। এখন আমরা একটি সূত্র দেখি, cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, cos স্কোয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ। অর্থাৎ থিটার জায়গায় যদি এ থাকে, এখানেও এ বসে যাবে। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা সমান লিখবো cos স্কোয়ার এ। এই যে দেখি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটার জায়গায় লিখবো cos স্কোয়ার এ, লিখে দিলাম। তার যেহেতু এতটুকু আমরা পেলাম, এখন এরপর থেকে কাজ করতে হবে। এই যে এরপর থেকে কাজ করতে হবে। এখন এই 2টাকে বাম পাশে লিখে দিলাম, তাহলে উপরে খালি রয়ে গেল, এখানে আমরা 1 বসিয়ে দেব। তারপর 2 সেক স্কোয়ার এ কীভাবে হলো, 1 বাই কস স্কোয়ার এ, এটার সূত্র হচ্ছে সেক স্কোয়ার এ। এই যে সেক থিটা হচ্ছে 1 বাই কস থিটা, মানে থিটা থাকলে থিটা হবে, আর স্কোয়ার এ থাকলে স্কোয়ার এ হয়ে যাবে। যেহেতু স্কোয়ার এ রয়েছে, এই যে 1 বাই কস স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ লিখে দিয়েছি। এটি হচ্ছে আমাদের ডান পাশে ছিল, তাহলে লিখতে পারি, সুতরাং LHS ইকুয়াল টু RHS প্রুভড। এটা হচ্ছে আমাদের 13 নম্বর প্রশ্নের সমাধান। এখন 14 নম্বরটা দেখি। বাম পাশে রয়েছে LHS, এই বাম পাশে রয়েছে এই অংশটা আমরা লিখে দিলাম। এখন আমরা কি করব, লসাগু করব। কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1, এই দুটোটাকে আমরা লসাগু হিসেবে এখানে নিয়েছি। নেওয়ার পরে হর দিয়ে লসাগুকে ভাগ দিতে হবে। এই হর দিয়ে যদি লসাগুকে ভাগ দিই, তাহলে এটা কাটা, এই কোসেক এ প্লাস 1 এটা থাকবে, এটা দিয়ে 1কে গুণ দিলে এটাই হবে, লিখে দিলাম, মাইনাসের মাইনাস। আবার এই হর দিয়ে যদি এটাকে ভাগ দিই, তো এটা কাটা, কোসেকে মাইনাস 1 থাকবে, এটা দিয়ে লবকে গুণ, তার মানে এটাই হয়ে যাবে। এখানে এটা হচ্ছে মাইনাস হবে, যেহেতু প্লাস এটা কাটা থাকলে এখানে মাইনাস হতো, টাইপিং মিস্টেক, এটা এখানে মাইনাস লিখতে হবে, এই যে প্লাসের জায়গায় মাইনাস। তারপরের লাইন আমরা কি করব, এই কোসেকে প্লাস 1 মানে ব্র্যাকেটটা উঠিয়ে দেব। ব্র্যাকেট উঠানোর সময় বামে যদি মাইনাস থাকে, ভিতরের চিহ্ন চেঞ্জ। যেহেতু এখানে মাইনাস ছিল, আমি আগে বলেছি এখানে মাইনাস ছিল, তাহলে সেখানে প্লাস হয়ে যাবে, এই প্লাস হয়ে গেল। আর নিচে এই অংশটুকু উত্তর অবস্থায় রয়েছে, এটার প্রশ্ন হবে কোসেক স্কোয়ারে মাইনাস 1 স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো। আর এটা পেলাম, এটা কিভাবে পেলাম দেখো, কোসেকে কাটা, মানে একটা প্লাস একটা মাইনাস কাটা, 1 1 থেকে যায়, তো 1 1 মানে 2 2, আর নিচে হচ্ছে কোসেক স্কোয়ারে মাইনাস 1, এটার সূত্র হচ্ছে কট স্কোয়ারে। এখন এখান থেকে আমরা কাজ করবো আবার। তো এটা হচ্ছে আমরা এইভাবে লিখে দিলাম, 2কে বাম পাশে নামিয়ে দিলাম, তো উপরে খালি থাকে, এখানে 1 বসিয়ে দেবো। আর 1 বাই কট স্কোয়ারের সমান হবে ট্যান স্কোয়ারে, এই যে ট্যান স্কোয়ারে 2
ট্যান স্কোয়ারে, এটা আমাদের ছিল ডান পাশে। তাহলে আমরা একটু দেখি সূত্রটা, এই ট্যান থিটা সমান এটা মূল সূত্র, আর স্কোয়ারে থাকলে এখানে স্কোয়ারে হয়ে যাবে। তো তাই হয়েছে 1/cot স্কোয়ারে ট্যান স্কোয়ারে হয়েছে, এই যে 1/cot স্কোয়ারে ট্যান স্কোয়ারে হয়েছে। এটি আমাদের ডান পাশে ছিল, এটা হবে আমাদের সমাধান। এখন আমরা 15 নম্বরটা করি। 15 নম্বরটা হচ্ছে এই যে বাম পাশে এটা রয়েছে, ডান পাশে 2 কোসেকে, আমরা বাম পাশেটাকে লিখব। লেখার পরে এখন আমরা লসাগু করব, 1 - cos আর হচ্ছে সাইনে, এই দুটো লসাগু আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখন আমরা হর দিয়ে ভাগ দিব, 1 - cos দিয়ে এই লসাগুকে ভাগ দিলে এটা কাটা, তাহলে সাইনে থাকবে। সাইনে দিয়ে সাইনেকে গুণ দিলে হবে সাইন স্কোয়ারে, প্লাসের প্লাস। আর সাইনে দিয়ে এই পুরোটাকে ভাগ দিব, এটা কাটা, তাহলে 1 - cos থাকবে। এটা দিয়ে এটাকে গুণ দিলে হবে এইটা, মানে আমি গুণটা স্কোয়ার অবস্থা দিয়ে রাখলাম, দুটো গুণ দিয়ে স্কোয়ার দিয়ে রাখলাম। হ্যাঁ, এটা গুণ। এরপরে হচ্ছে আমরা এই লাইনটা পেলাম, কীভাবে পেলাম? 1 - cos স্কোয়ার 1 - cosec a হোল স্কোয়ার, এটা আমরা সূত্র করেছি এই মাইনাস বি হোল স্কোয়ারের মতো, এই মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের মতো এটা করেছি। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইভাবে আমরা শুধু এতটুকুর কাজ আমরা করেছি। এই যে এই সূত্রের মতো a প্লাস হোল স্কোয়ার, এটা মূল সূত্র। আর এখানে এর জায়গায় 1 বসিয়েছি, বি এর জায়গায় কোসে, তাহলে এইভাবে সূত্রটা হয়ে যায়। আমরা এখানে বসিয়ে দিয়েছি, আর নিচে সাইন এটাকে আগে লিখে দিয়েছি, কোনো সমস্যা নেই, মানে সাজিয়ে লিখছি আর কি। এবার হচ্ছে এখানে আমরা সাইন স্কোয়ারে ঠিকই থাকবে, 1 স্কোয়ারে 1ই হয়, আর এখানে 2 দা 1 রে এগুলো গুণ করলে 2 cos হয়, শেষমেশ 2 cos হয়, cos স্কোয়ারে নিচে যা আছে তাই। এই অংশ পর্যন্ত আমরা করেছি। এরপরে হচ্ছে সাইন স্কোয়ারে আর শেষের cos স্কোয়ার, এটাকে আমরা আগে লিখে দিই, 1 এর 1 মাইনাস 2 cos ঠিকই থাকবে, নিচে এটাও ঠিকই থাকবে। তারপর আমরা সাইন স্কোয়ারে প্লাস cos স্কোয়ারের সমান 1 লিখে দেবো, আমরা এই সূত্রটা জানি। 1 এর 1, বাকি সব ঠিকই থাকবে। এই যে সূত্রটা, থিটা থাকলে যেমন 1 হয়, থিটার বদলে যদি এ থাকে তাও 1 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের, আমরা করবো এখানে। তো এখানে 1 লিখে দিলাম, লিখে দেওয়ার পরে এখন 1 1 যোগ করলে কত হয়? 2 হয়, আর বাকি যা আছে তাই লেখা থাকবে। তারপর এখন 2 কমন নেব, উপরে 2 কমন নিলে কমন নেওয়ার পর হচ্ছে আমাদের ভাগ দিতে হয়। 2 দিয়ে 2কে ভাগ দিলে 1, 2 দিয়ে এটাকে ভাগ দিলে 2 কাটা কষে থাকে। এত 2 কমন নিলে এই অবস্থাটা হয়। তারপর নিচে যা আছে তাই থাকবে। অর্থাৎ এই অংশের পর থেকে আমরা কাজ এ পর্যন্ত করেছি। এখন এই 1 - cos এটা দুইটা কাটা যাবে, তাহলে কি থাকবে? 2, এই যেটা রয়ে গেল। এখন 2কে বাম পাশে নামিয়ে দিলাম, উপরে খালি, এখানে 1 বসিয়ে দেব। এখন 1 - sin এর সমান কী হবে? cosec a, 1 - sin এ cosec a, তাহলে এই 2 cosec a, এটা আমাদের ডান পাশে ছিল। আমরা দেখি কীভাবে হলো। cosec থিটা থাকলে থিটা, আর স্কোয়ারে থাকলে স্কোয়ারে, আর এ থাকলে শুধু এ। তাহলে এটা আমাদের ডান পাশে ছিল, এটা হবে আমাদের বাম পাশ, বা LHS = RHS প্রুফড।